স্টুডেন্টস, একটু মনোযোগ দিয়ে দেখো, স্ক্রিনে লক্ষ্য করো। আগে অল ইজ লস্ট ইন দ্য ফায়ার। অল ইজ লস্ট ইন দ্য ফায়ার সেন্টেন্সটা ভালোভাবে লক্ষ্য করো। অল ইজ লস্ট ইন দ্য ফায়ার মানে সব কিছু আগুনে পুড়ে শেষ। অল ইজ লস্ট ইন দ্য ফায়ার। আচ্ছা, পরের এই সেন্টেন্সটা একটু দেখো। অল আর হ্যাপি উইথ দ্য গিফট। অল আর হ্যাপি উইথ দ্য গিফট সেন্টেন্স দুইটা একটু ভালোভাবে লক্ষ্য করো। অল আর হ্যাপি উইথ দ্য গিফট মানে অনেক লোকজন তাদের পুরস্কারে খুশি। অল আর হ্যাপি উইথ দ্য গিফট। আবার এর আগের সেন্টেন্সটা আমি কি বললাম? অল ইজ লস্ট ইন দ্য ফায়ার। দেখো, অলের পরে কখনো ইজ কখনো আর বসেছে, তাই না? অল ইজ, অল আর। একটু ভালোভাবে লক্ষ্য না করলে বুঝতে পারবে না। আচ্ছা, এই যে অল ইজ এবং অল আর, কখনো কি এরকম হয়? কখনো অলের পরে ইজ বসছে, কখনো অলের পরে আর বসছে। এটা কি সম্ভব? কিন্তু এই দুইটা সেন্টেন্সই কারেক্ট। এই দুইটা সেন্টেন্সই কারেক্ট। এই যে এইভাবে ব্যবহার করার ক্ষেত্রে সূক্ষ্ম পার্থক্য কাজ করে, আর এটা সবাই বোঝে না। সব ছাত্ররা এটা বোঝে না। সবার পক্ষে এটা বোঝা সম্ভব হয় না। আর যারা বোঝে তারাই ভালো ছাত্র, তারাই ভবিষ্যতে অ্যাম্বাসিডর হয়, তারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, তারাই বড় বড় কোম্পানিতে জব করে, তারাই বিদেশে পড়তে যায়। মূলত তারাই ভালো ছাত্র যারা এই পার্থক্যটা বুঝতে পারে। আমার মনে হয় যে ভিডিওটি তোমরা যারা দেখছো অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না। আচ্ছা চলো আমি একটু বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, লক্ষ্য করো, ওই যে আমি বলছি না, অল ইজ লস্ট ইন দ্য ফায়ার, সবকিছু আগুনে পুড়ে শেষ। অল ইজ লস্ট ইন দ্য ফায়ার। আবার কি বললাম? অল আর হ্যাপি উইথ দ্য গিফট মানে অনেকেই তাদের পুরস্কার পেয়ে খুশি। অল আর হ্যাপি উইথ দ্য গিফট। আমার মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো। দেখো, অল দ্বারা যখন সবকিছুকে বোঝায়, অল দ্বারা যখন সবকিছুকে বোঝায় তখন ভার্বটি হবে সিঙ্গুলার। অল দ্বারা যখন সবকিছুকে বোঝায় তখন ভার্ব হয় সিঙ্গুলার। ওই যে বললাম, অল ইজ লস্ট ইন দ্য ফায়ার। অল ইজ লস্ট ইন দ্য ফায়ার মানে আগুনে সবকিছু পুড়ে শেষ। আগুনে সবকিছু পুড়ে শেষ, তার মানে আগুনে কিন্তু সবকিছু আসলে পুড়িয়ে দেয়। এই কারণে এখানে দেখো অল ইজ লস্ট, অল ইজ লস্ট ইন দ্য ফায়ার। আচ্ছা, এইবার আসো, অল আর হ্যাপি উইথ দ্য গিফট। অল আর হ্যাপি উইথ দ্য গিফট তার মানে এখানে অলের পরে আর বসছে কোন অর্থে জানো? কারণ এই এই অল দ্বারা অনেক মানুষ বোঝানো হচ্ছে। এখানে কিন্তু সব কিছুকে বোঝানো হচ্ছে না। অনেক মানুষ বা অনেক জিনিস যদি বোঝানো হয় অল দ্বারা, অল দ্বারা যদি অনেক মানুষ অথবা অনেক জিনিস বোঝানো হয়, সেক্ষেত্রে ভার্বটা হয় প্লুরাল।